হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য একদম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর যারা খুবই রিসেন্ট খাগড়াছড়ি যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এটি একটি প্রয়োজনীয় ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা বেশ কিছুদিন আগে খাগড়াছড়ি ঘুরতে গিয়েছিলাম, ফ্যামিলি ট্রিপ। আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেই সম্পর্কে খুব ভালোভাবে বাসায় দেখে শুনে তারপরে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। পুরোটি দেখে জানতে পারলাম খাগড়াছড়িতে একটি বিস্ময়কর গুহা রয়েছে, যেটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা গুহা। এই আলুটিলা গুহাটি আরবারি পাহাড়ে অবস্থিত। আমরা আগাপিছু না ভেবেই 50 টাকা করে টিকিট কেটে অনেকটা পথ অতিক্রম করে এই আলুটিলা গুহার প্রবেশমুখে এসে পৌঁছালাম এবং আমরা এখান থেকে আমাদের গুহার যাত্রা শুরু করলাম। আমরা লোকমুখে শুনেছিলাম এই গুহার ভিতরে যেতে হলে আগুনের মশাল জ্বালিয়ে যেতে হয়, কিন্তু আমরা মশাল ব্যবস্থা না করতে পারায় নিজেদের কাছে যেই ফোন ছিল সেই আলো জ্বালিয়েই আমরা গুহার ভেতর দিয়ে হেঁটে চলেছি। অনেকটা কষ্ট হচ্ছিল বটে, কারণ পাথরগুলো পিচ্ছিল এবং অনেক ধারালো ছিল। আমরা প্রত্যেকেই জুতা পরিধান করেছিলাম, কিন্তু এই পানিতে আমাদের প্রত্যেকের জুতাই ভিজে গিয়েছিল। তবে আমি সাজেস্ট করব, আপনারা যারা বৃদ্ধ রয়েছেন তারা অবশ্যই এই পাহাড় দেখার উদ্দেশ্যে যাবেন না। আপনি এমনি সেটা দেখে আসতে পারেন, কিন্তু ভিতরে ঢুকতে হলে যারা বয়স্ক তাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর যারা যাবেন তারা অবশ্যই জুতা পরে যাবেন, কারণ জুতা ভিজে গেলেও আপনার পায়ের কোনো ক্ষতি হবে না। কারণ এই পাথরগুলো এত বেশি ধারালো যে যে কোনো অসাবধানতায় পা ফসকে আপনার পা কেটে যেতে পারে। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না, তাই টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথরের তলদেশে একটা ঝর্ণা প্রবাহমান রয়েছে। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু আমরা খুবই আস্তে আস্তে এবং সাবধানতা অবলম্বন করে যাওয়ার জন্য আমাদের প্রায় 20 মিনিট লেগে গিয়েছিল। গুহাটির উচ্চতা মাঝে মাঝে এত কম যে অনেকটা সময় আমাদের নিচু হয়েও হেঁটে যেতে হয়েছে। আমরা এই গুহাটির অনেকটা পথ অতিক্রম করে এসে এই জায়গায় আটকে গিয়েছিলাম, কারণ ডানে এবং বামে দুই দিকেই সুড়ঙ্গ পথ। ভেবে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে আসলে বের হব। তারপরে দেখতে পেলাম
এটা কিছু দূর যাওয়ার পরে থেমে গিয়েছে, আর কোনো যাওয়ার রাস্তা নেই। আবার সবাই মিলে অন্য পথের দিকে রওনা হলাম। এই গুহার মধ্যে যতই এগোচ্ছিলাম ততই যেন একটা ভয় কাজ করছিল যে এটার শেষ কোথায়, বের হতে পারবো তো। বুকের মধ্যে একটা ভয় নিয়েই অতিক্রম করছিলাম, কিন্তু কোথাও যেন খুবই ভালো লাগছিল। ফ্যামিলির সবাই মিলে এরকম একটা জায়গায় এইভাবে যেতে পারবো, এইভাবে পুরোটা পার হতে পারবো, এটা অনেক বড় একটা বিষয়। আমরা সবাই মিলে খুবই মজা করতে করতে এই পুরো গুহাটির শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি। প্রায় 20 মিনিটের পথ হাঁটার পরে এসে এক চিলতে আশার আলো দেখতে পেলাম, কারণ পাহাড় এবং পাথরের ফাঁক দিয়ে আলো প্রবেশ করছিল এবং আমরা পুরো আলোটিলা গুহা পার করে এই পর্যন্ত এসেছি। তবে এই পর্যন্ত আসতে আমাদের অনেক ধকল নিতে হয়েছে। তবে অনেকটা শান্তিও লাগছিল। পরিবারের সবাই মিলে এরকম একটা এক্সপেরিমেন্ট জার্নি হবে কখনো বুঝতেই পারিনি। আসলে এই গুহায় প্রবেশ না করলে অনেক কিছুই অজানা রয়ে যেত। যারা খাগড়াছড়ি যেতে চান তারা অবশ্যই এই গুহাটি পরিদর্শন করে আসতে পারেন। তবে আমি প্রথমেই বলেছি, যারা একটু বয়স্ক বা বৃদ্ধ বা যাদের কোনো প্রবলেম আছে বা হাইফোবিয়া রয়েছে, তারা এই আলুটিলা গুহার মধ্যে প্রবেশ করবেন না। তারা কাছে থেকে এমনি দেখে আসতে পারেন। তবে আমরা সবাই বেশ পাকাপোক্ত এবং ভালোভাবে পুরো আলুটিলা গুহাটি পরিদর্শন করে এপার থেকে ওপার পর্যন্ত গিয়েছি। এই গুহাটি এত ভালোভাবে পার করে আসার পরেও কেন জানি মনে হচ্ছিল শেষ হয়েও হইল না শেষ। আসলে ভাবিনি এটাই শেষ দ্বার, শেষ প্রান্ত। তবে হ্যাঁ, গুহাটি এখানে শেষ হলেও এই সিঁড়ি বেয়ে কিন্তু আরও প্রায় 10 মিনিট হেঁটে যেতে হবে আপনাকে আবার আগের জায়গায় পৌঁছানোর জন্য। আর ঠিক আমরা এভাবেই সবার সাথে সবাই মিলে এই গুহাটি অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।